এই যে আমরা রেডি আজকে নতুন ব্লগের জন্য। চলো আমরা একটা নতুন জায়গা যাচ্ছি। সবাইকে ঈদ মুবারক। ঈদের দিনই বেরোচ্ছি। তো ঈদ ইন কাতার মানে বুঝতেই পারছো, তো সামথিং স্পেশাল, কিছু নিউ জিনিস তোমরা দেখতে পাবে আজকে। আমরা জাস্ট গাড়িতে উঠবো এক্ষুনি। দেখতে পাচ্ছ বেবি ইজ বিজি উইথ হিজ ফোন। তো চলো আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো আমাদের সাথে, পুরো ব্লগটা দেখবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? ততক্ষণ সাবস্ক্রাইবটা করে ফেলো। প্রথমেই একটা জিনিস তোমাদের দেখাই, আমি একটা বাস স্টেশনে দাঁড়িয়ে। এটা হচ্ছে কাতারের একটা বাস স্টেশন, আলু আকরা নাম, ঠিক আছে? আলু আকরা থেকে আমরা বাস ধরবো ওই জায়গাটায় যাওয়ার জন্য। তো দেখো ও এখন বাসের টিকিট নিয়ে কোয়ারি করতে গেছে, আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে। তো বাস স্ট্যান্ড থেকে আমরা এখন কোথায় যাচ্ছি? সুক আলু আকরা, ঠিক আছে? চলো, বেবি যাচ্ছে, আমি বেবির পেছনে পেছনে যাচ্ছি। আজকে তোমাদের বাসে সফর করাবো কাতার। দেখো কি সুন্দর লাগছে কাতারকে দেখতে। সবে সানসেটটা হচ্ছে, এই সেই মেট্রো স্টেশন যেটা খুব পরিচিত, যেখান থেকে আমরা অলওয়েজ মেট্রো ধরি। হ্যাঁ, এটা হচ্ছে বাস স্টেশন। দেখো বেবি কিন্তু ইন্টারেস্ট পাচ্ছে ব্লগে। হ্যাঁ, এটা পয়েন্ট। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা আজকে বাসে যাব প্ল্যান করেছিলাম, তোমাদের বাস জার্নিটা দেখাবো প্ল্যান করেছিলাম, কিন্তু আমার না একটু অ্যাসিডিটি মতো হচ্ছে, শরীরটা ঠিক নেই টু সাম এক্সটেন্ট। তো সেই জন্য আমরা প্ল্যান চেঞ্জ করলাম, বাস থেকে গোয়িং উইথ উবের বুক করবে। উবেরে আমরা এখান থেকে যাব 10 মিনিটের জার্নি। চলো জায়গাটা কেমন, আমিও কোনোদিন দেখিনি, প্রচন্ড ক্রাউডেড। অ্যাকচুয়ালি ঈদের বাজার, বুঝতেই পারছো। তো চলো আমরা এবার উবেরে উঠবো, এখান থেকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করব, আমি কোনোদিন যাইনি। তো সত্যি বলছি আজকে যেন কাতারকে দেখতে আরো সুন্দর লাগছে। সত্যি ঈদ মুবারক মানে ঈদ মুবারকই। আমরা দাঁড়িয়ে আছি ওয়েটিং ফর উবের। ততক্ষণ তোমাদের একটু মেট্রো স্টেশনটা বাইরে থেকে দেখিয়ে দিই। যে দেখো এই জায়গাটা দিয়েই অনেকবার দেখেছো আমি ব্লগ করতে করতে উঠেছি, এখান দিয়ে হেঁটে ওদিকে গেছি ট্রেন ধরার জন্য। ওখান থেকে আমরা মেট্রো ধরেছি, তারপর মেট্রোটা ওভার মানে কি বলবো, ওই মাটির ওপর দিয়ে মেট্রো, তো এখানটায় তো সোজা ওরকম পেরিয়ে যায়। এই যে দেখো বাসগুলো, আমরা শুধুমাত্র বাসে আজকে প্রচন্ড ভিড় হবে উবেরে মানে ঈদের জন্য, সেই জন্য উবেরে শিফট করলাম। নালে ইচ্ছা ছিল আজকে কাতারের বাস জার্নি তোমাদের দেখানো, ওই বাত নেই, কিসি और एक दिन আমরা নিশ্চয়ই বাস জার্নি তোমাদের দেখাবো। তো দেখো আজকে সত্যি যেন ঈদের বাজারে মানে কাতারকে আরো সুন্দর লাগছে আমার চোখে অন্তত। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। জায়গাটার নাম হচ্ছে সুক আল আকরা। আমরা এসছি, দেখো কত লোক আর কতটা সুন্দর। ঈদের দিন স্বাভাবিক, পুরো কাতার জুড়ে উৎসব। হ্যাঁ, এই দেখো ছোট ছোট বেবিরা এখানে খেলছে, আর পুরো ব্যাপারটা ওদিকে সমুদ্র, সুন্দর একদম। পুরোটাই তোমাদের দেখাবো ঘুরে ঘুরে। দেখো রেস্টুরেন্টটার লাইটিংটা দেখো, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। মানে এটা একটু ওপেন জায়গাটা, বিচ তো সেই জন্য। দেখো বিচ, বালি। দেখো এইটা হচ্ছে মাছ ধরার নৌকা, মাছ ধরার একটা পুরনো নৌকা ওরা রেখেছে যা শোর জন্য। এই দেখো এই আমরা ওয়েট করছি, একটু পরে 8:30টার সময় এখানে ক্র্যাকার শো হবে, ওইটা দেখে আমরা ফিরবো। এই দেখো এখানে এরকম বিচের ধারে এরকম সুন্দর সব ছোট ছোট হোটেল আছে, ওপেন এয়ার, তো এখানে বসে খেতে পারতে হবে। একটু কস্টলি হয়, তবে ঠিক আছে, কোনো প্রবলেম অতটা আমরা হয়তো ট্রাই করলে একটা ফিশ বারবিকিউ এর একটা দোকান আছে খুব, দানা তালবাহার বলে, তো তার স্বাদই আলাদা, ওইটা আমরা ট্রাই করব। দেখা যাক এখন কি হয়, দেখতে থাকো তোমরা। জায়গাটার নাম হচ্ছে সুক আল ওয়াকরা। সুক মানে একটা বাজার, আর আল ওয়াকরা একটা জায়গার নাম, একটা মিউনিসিপ্যালিটির নাম হচ্ছে আল ওয়াকরা, একটা বড় মিউনিসিপ্যালিটি। কাতার তো খুবই ছোট দেশ, সেখানে ছোট অনেকগুলো মিউনিসিপ্যালিটি আছে, যেমন হচ্ছে আল ওয়াকরা, দোহা, আল রায়ান। তো দেখতে থাকো এই যে বিচ, এখানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সং বাজছে আরবিক মিউজিক। দেখো রাস্তাটা দেখা যাচ্ছে ওইদিকে, ওই রাস্তা থেকে আমরা এলাম। চলো দেখো কত লোক, সবাই আসছে ক্র্যাকার শো দেখার জন্য।
অ্যাকচুয়ালি এখনো 1 ঘন্টা বাকি, সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা 1 ঘন্টা কি টাইম পাস করবো, তাহলে একটু দানাতাল বাহার চলে যাই। যদি খাবার পেয়ে যাই তাহলে আমরা খাবারটা খেয়ে নিই, তাহলে আমরা ক্র্যাকার শো দেখবো আর বাড়ি চলে যাব। দেখো জায়গাটা কি সুন্দর, মানে ওই রাজস্থানের অলিগলি যেরকম লাগে না, অনেকটা তার সঙ্গে সিমিলারিটি পাচ্ছি। দেখো এগুলো হচ্ছে স্ট্রিট ফুডের দোকান, কুলফি, বিভিন্ন রকম কুলফি আছে, তারপর এই যে বাচ্চাদের সব খেলনা, প্রচুর বাচ্চা এসছে, যেটা হয় এই ধরনের জায়গায়। তো আলোই আলো। আবার বলছি, যতজন ব্লগটা দেখছো, আমি জানি নতুন জায়গা দেখতে সবারই ভালো লাগছে, কাইন্ডলি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? জাস্ট হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এরকম অনেক জায়গা দেখতে পাবে আর অনেক লাইভ দেখতে পাবে। এই চ্যানেলে তো এখন লাইভও শুরু হয়েছে, প্রচুর রকম জিনিসের লাইভ দেখতে পাবে, মানে বিভিন্ন রকম, একদম মাথার চুল থেকে পায়ের নখ অবধি, ঠিক আছে? চলো, জায়গাটাই কি সুন্দর দেখো। আমার তো ভীষণ ভালো লাগে এই টাইপের জায়গা। তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। তোমাদের কি কাতারে আর কোন কোন জায়গা তোমরা দেখেছো সেটাও জানিও, যেটা আমি এখনো দেখাতে পারিনি, আমারও দেখা হয়নি, আমিও হয়তো দেখবো। তোমরা যদি কেউ কাতারের বাসিন্দা এই ব্লগটা দেখছো সেটাও জানিও, বা যারা যেখানে যেতে চাও, মানে যে টাইপের জিনিস দেখতে চাও সেটাও জানিও। যখন যখন সেখানে যাব বা যাওয়ার চেষ্টা করব, দেখাবো। চলো, এই যে চলো আমরা এবার দানাতাল বাহারের দিকে যাচ্ছি। বারবিকিউ ফিশ দেখতেই পাচ্ছ। চলো, দেখো কি লেভেলের ভিড়। এখান থেকে কতটা জায়গা পাবো আর কতটা নিতে পারবো, আই হ্যাভ রিয়েলি ডাউট। তাও দেখাচ্ছি, প্রচুর লোক এসেছে, প্রচুর লোক, তাও এখনো জায়গা আছে। দেখি, এই যে দেখতে পাচ্ছ ফ্রাইড প্রনসটা দিয়ে গেছে, আমরা 250 গ্রামস নিয়েছিলাম। দেখি খাওয়া যাক, আর মেন বারবিকিউটা আসলে আমরা দেখাবো। দেখো এর সাথে অনেকগুলো সস দিয়েছে, মেয়োনিজ দিয়েছে, আর ওই যে স্পেশাল সস, বারবিকিউ সস দিয়েছে। দেখা যাক খেয়ে কিরকম লাগে। চলো, পুরো হাইজিনিক। এটা আমি প্যাকেট খুললাম, খুলে কাঁচা চামচটা বার করলাম। খেতে ভালো লাগছে সসটা দিয়ে, ইটস নাইস। চলো আমরা খাই, খেতে থাকি, আর তোমাদের মেন বারবিকিউ যে সি বাসটা দিয়েছি অর্ডার, তা আসলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে সি ব্যাস, এটা হচ্ছে ওই ভেটকি টাইপের মাছ, ভেটকির মতোই স্বাদ। এটা আমরা নিয়েছি। আর এদিকে হচ্ছে মান্ডি রাইস, এটা হচ্ছে স্মল পোর্শন, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে 5 রিয়াল মতো নেয় মান্ডি রাইস। একটু মশলাদার যুক্ত, ভাতটাকে একটু মশলা দিয়ে জাস্ট ভাজা ভাত, খেতে ভালো লাগে, মানে স্পেশালি এই বারবিকিউ পিসের সাথে খেতে খুব সুন্দর লাগে। একটু স্যালাড আছে, লেবু আছে, দিয়ে আমরা খাবো। ঠিক আছে, আর আমাদের টাইমও বেশি নেই, কারণ আমাদের ওখানে ক্র্যাকার শো চালু হয়ে যাবে। চল খাওয়া যাবে। আচ্ছা, বেবির খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি ব্লগটা কমপ্লিট করতে হবে। এই যে দেখো, আমরা প্রনস অর্ডার করেছিলাম আর স্কুইড করেছিলাম, তো তাই জন্য আমরা বললাম এক কথাতে, ওরা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, অ্যাজ ইট ইজ দেয়ার ফল্ট। এটাই হচ্ছে ডিফারেন্স উইথ ইন্ডিয়া। ইন্ডিয়াতে যদি নিজেদেরও ফল্ট হতো তাহলেও কিন্তু চেঞ্জ করে, এটা হচ্ছে তার। চলো আমরা এখন বারবিকিউ পিস ট্রাই করছি, খুব সুন্দর খেতে। রিয়া মান্ডি রাইস নিচ্ছে, মান্ডি রাইস নিয়ে এটা খাবো মিক্স করে। আমার তো খুব সুন্দর লাগছে, আমি অলরেডি স্পিডে খাওয়া দাওয়া চালু করে দিয়েছি, খাওয়ার দেখলে কন্ট্রোল করতে পারি না। চল চল, দেখো সবাই বসে গেছে, আর 8:30 বাজতে, আর এখানে কাতারের টাইমে 8:30 বাজতে আর 5 থেকে 10 মিনিটই বাকি। সবাই বসে গেছে, এই সমুদ্রের তীর বরাবরই এখানে ক্র্যাকার শোটা হবে। আমরা ভাবছি এইখানটায় বসবো আমরা, তো বসে তোমাদেরও দেখাবো ক্র্যাকার শোটা কিরকম হয়। দেখো ফ্লাইট যাচ্ছে, এই এয়ারপোর্ট খুব কাছেই, ফ্লাইট নেমে এসছে। এই এয়ারপোর্ট এখান থেকে আর 5-10 মিনিটেরই রাস্তা, মানে রাস্তার হিসাবে। এয়ারপোর্ট মানে ফ্লাইটটা যখন ল্যান্ড করে না, ল্যান্ডের আগে এরকম জল দেখা যায় উপর থেকে।
দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার গাড়ি করে যাচ্ছি। পরে এলাম ওই আলুবাকরা অব্দি, আলুবাকরা থেকে যেভাবে গেছিলাম আলুবাকরা থেকে আমরা গাড়িতে উঠছি। জাস্ট আমাদের আলুবাকরা থেকে 10 মিনিটও লাগে না, 7-8 মিনিট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। এরকম প্রচুর ব্লগ তোমরা দেখতে পাবে কাতারের বিভিন্ন জায়গা, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা। এর আগে তোমরা পুরো মানে মোটামুটি ইউরোপের 3টে জায়গার মানে 3টে দেশের তোমরা পেয়েছো, কি বলে ব্লগ পেয়েছো। একটা হচ্ছে ফ্রান্সের প্যারিস, আর একটা হচ্ছে সুইজারল্যান্ড। মোটামুটি সুইজারল্যান্ড অনেকটাই আমরা কভার করেছি। তার সঙ্গে ইটালির মিলান, অ্যান্ড তার সঙ্গে হচ্ছে ভেনিস অ্যান্ড ফ্লোরেন্সটা তোমরা জাস্ট পেলে, তারপরেই এই ব্লগটা এলো। তো আমরা আবার কাতার ব্যাক করে গেছি, আমরা এখন কাতারেই থাকি। তো তাই জন্য কাতার তো অনেক কিছু কাতারের দেখতে পাবে, যখন যখন বেরোবো তোমাদের দেখাতে থাকবো। তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্টলি, লাস্ট মানে বেশ কয়েকদিন ধরে 3-4 দিন হলো মিশন ইম্পসিবলের সেলাররা কিন্তু লাইভ করছে। ঠিক আছে, আমার ভিভিড অর্কিড পুরো উঠে গেছে খাওয়ার চক্করে, তো লাইভ করছে এই ইউটিউব চ্যানেলে। সো সাবস্ক্রাইব ইট, সো দ্যাট ভালো ভালো লাইভ দেখতে পাও, সুন্দর সুন্দর জিনিস কিনতে পারো অ্যাফোর্ডেবল রেঞ্জে। আর তার সঙ্গে হচ্ছে এরকম ট্রাভেল ব্লগ, কিচেন ব্লগ, সবচেয়ে বড় কথা আমি যা যা রান্না করি নতুন নতুন, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো সেগুলো দেখতে থাকো। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।